আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল চোকদারের মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার ও এলাকাবাসী। রাজৈর থেকে সুজন হোসেন রিফাতের তথ্যচিত্রে বিস্তারিত। ২৪ সালের জুলাই আন্দোলনের সময় ৫ আগস্ট আশুলিয়া থানায় লাশ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুকুল চোকদার মাদারীপুরের রাজৈরের বাসিন্দা এবং আশুলিয়া থানায় কর্মরত কনস্টেবল ছিলেন। রায়ের প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজৈর উপজেলার সাফিয়া শরীফ বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী। তারা রায়ের পুনর্বিবেচনা ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। মুকুলের মা পিঞ্জিরা বেগম ও স্ত্রী সুমাইয়া বেগম দাবি করেন, ঘটনার সঙ্গে মুকুলের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। ভিডিও ফুটেজেও তার উপস্থিতি পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। তারা বলেন, একজন সাধারণ কনস্টেবলকে বলির পাঠা করা হয়েছে। এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। আমার ছেলের মুক্তি চাই। আমি এই ফাঁসি মানি না। আমার ছেলের কেন ফাঁসি হবে? আমার স্বামী নাই, আমার ছেলেরা নই। আমি কষ্ট করে পড়ালেখা করাইয়া চাকরি দিছি। বাবা, আমি গরিব। আমার মতন এত গরিব না। আমি টাকা দিতে পারি না, কাজ আমার ছেলের এই অবস্থা। আর যারা টাকা দিতে পারছে অসির গায়ে ৭ বছর জেল। আমার ছেলে টাকা দিতে পারে না, দেখে ফাঁসি। এখানে শুধু দাঁড়াইছিল, তার এমন কোনো ভিডিও ফুটেজে বাইরে কোথাও তারা দেখা যায় নাই। তার সুষ্ঠু কোনো তদন্ত হয় নাই। ওইখানে যারা এসপিডিসি বা উপর পোস্টে যারা ছিল তারা অনেক টাকা খাওয়াইছে। যারা টাকা খাওয়ানোর মাধ্যমে তারা এইভাবে চলে যাইতে পারছে, তাদের কোনো বিচার হয় নাই। আর আমার স্বামী একজন সাধারণ কনস্টেবল, তার নাই কিছু, সে একজন এতিম ছেলে, তার একটা ভাই নাই, তার কোনো কিছুই নাই। সে এতিম, তারা এইভাবে যে তারা শাস্তি দিল, নিরীহভাবে তারা কেন এইভাবে তারা ফাঁসি রায় দিল। তার উপরে যারা ছিল তাদের শুধু ৫-৭ বছরের জেল দিছে। আর তার কিছুই দেখা যায় নাই, তার কিছুই করে নাই। তারা দিছে আজকে যাবজ্জীবন জেল সহ ফাঁসি। আমি এরাই মানি না। আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠুভাবে তদন্ত করে এটা যেন সুষ্ঠু একটা রায় দেয় তারা। সে হুকুমের গোলাম, সে বড় বিচারকের কথা মতে সে ডিউটি করছে, সে ছিল, সে নির্দোষ দেখে সে পালিয়ে যায় না। সে ডিউটি অবস্থায় ছিল। একজন দোষী থাকলে যারা দোষী তারা পালাই গেছে, কিন্তু যারা দোষী তাদের সাজা দেয় নাই, তাদের অল্প সাজা দিয়ে সে একজন কনস্টেবল হুকুমের গোলাম, তারে ফাঁসি রায় দিচ্ছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। আঙ্কেল, আমি দোষ করি নাই, আমি কি কারণে আমার টাকা পয়সা নষ্ট করার দরকার নাই। আর টাকা পয়সা তো নাই, তো গরিব এতিম, আর বাপ নাই। বাপ নেওয়ার চেয়ে কোনো এতিম হয় না।